হ্যাঁ, ব্রজলাল দত্ত আমার স্বামী। তুমি? আপনার মেয়ে আমাকে চেনে। আমার নাম আশিস। ও, ও তো এ ঘরে নেই, ওর বাবার ঘরে, এই পাশেই। জানি, আমি আপনার কাছে এসেছি। তাই বুঝি? বলো। আপনার মেয়েকে আমার হয়ে কয়েকটা কথা বলে দেবেন, সে যেন ভবিষ্যতে আমার সঙ্গে কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা না করে, প্লিজ। শোনো, কথাগুলো তুমি নিজেই অনুকে বলছো না কেন? আমাকে দিয়ে বলাতে চাইছো কেন? আমি আর কোনোদিনই ওর মুখোমুখি হতে চাই না, তাতে আমাদের দুজনের মধ্যে তিক্ততাই শুধু বাড়বে। তোমার কি খুব তাড়া আছে? কেন? একটু বসো না। না, ঠিক আছে, কি বলবেন বলুন। তুমি অনুকে ভালোবাসো? ওসব কথা থাক। খুব ঝগড়া হয়েছে বুঝি? না তো। তাহলে হঠাৎ কি এমন হলো তোমাদের মধ্যে যে? একটা মেয়েকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখতাম। একদিন হঠাৎ জানতে পারি যে সে আমার বাবার খুনির মেয়ে। তখন আমার কি করা উচিত বলুন তো? তোমার বাবার খুনির মেয়ে? কে তোমার বাবা? বৈদ্যনাথ মুখোপাধ্যায়, ব্রজলাল দত্তের বিজনেস পার্টনার। তুমি বদ্রীনাথ মুখার্জির ছেলে? প্রমাণ দিতে পারো? ম্যাডাম, আপনি এখনই প্রমাণ দিতে পারবেন আপনি কার মেয়ে? তাছাড়া কৈফিয়ত, প্রমাণ আমি হঠাৎ আপনাকে বা দিতে যাব কেন? আমার কথাগুলো আপনার মেয়েকে বলে দেবেন। চলি। দাঁড়াও, তুমি এখানেও হানা দিয়েছো? শোনো ছোকরা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যদি আর কখনো আমার ফ্যামিলির কারুর সঙ্গে তুমি কোন রকম যোগাযোগ করার চেষ্টা করো, আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো। সেই সময়টা বোধহয় আপনি আর পাবেন না মিস্টার ব্রজলাল দত্ত। তার আগেই খুনের দায়ে হয়তো আপনার জেল হয়ে যাবে। আমি স্কাউন্ডেলটার সব কথা শুনেছি। এত সহজে ও হয়তো অনুকে ছেড়ে দেবে না। আমিও কিছুতেই আমার প্ল্যান ভেস্তে যেতে দেব না। আমি জানতাম, আমি ঠিক জানতাম একদিন না একদিন কথাগুলো আমাকে শুনতে হবেই। একদিন না একদিন আসল কথাটা লোকে জানবেই। নাকি কান্নার সময় এটা নয়। তোমাকে বলে রাখলাম, অনু যেন কোনোভাবে ওই ছোঁড়াটার সঙ্গে দেখা করতে না পারে। অনু এখন বড় হয়েছে, এখনই এসে এসব কথা শুনেও যদি বলে আমি চললাম, আশিসের সঙ্গে যেমন করে পারি দেখা করবই, আমি তাকে জোর করে আটকে রাখতে পারবো? সেটা কি সম্ভব?